আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহ। টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে আমি এইচপি 2300 সিরিজের 2336 মডেলের একটি প্রিন্টারে পেপার জ্যাম প্রবলেম সলিউশনের ভিডিও উপস্থাপন করব। মূলত শুরুতে আমি আসলে ধরতে পারছিলাম না যে আসলে প্রবলেমটা কোথায় ছিল। এটা কি রোলার প্রবলেম, ইন্টারনাল কোনো প্রবলেম হচ্ছে, অথবা টেকনিক্যালি কোনো প্রবলেম হচ্ছে কি না, অথবা আমাদের ফিড এখানে কোনো প্রবলেম হচ্ছিল কি না। যাই হোক, কোনোভাবে প্রবলেমটিকে শনাক্ত করতে পারিনি। অবশেষে আইডিয়া করলাম হয়তোবা আমাদের পেপারটিকে মেশিন কোনোভাবে টানতে পারছিল না, কার্টিজের কোনো রেসপন্স, এক্সট্রা কোনো রেসপন্স ছিল না, সে যে প্রিন্ট করবে এরকম কোনো রেসপন্স ছিল না। এই জন্য সবশেষে আমি ভাবলাম যে আমাদেরকে প্রিন্টার হেড বা স্ক্যানার যে প্লেটটা আছে এটাকে দুইটা কেবল রিমুভের মাধ্যমে আমাদের প্রিন্টার বডি থেকে আলাদা করা যায়। সো আমি ওই কাজটাই করব। আমি এখন ট্রাই করছিলাম প্রিন্ট করা, বাট কোনোভাবে প্রিন্ট হচ্ছিল না। এক সাইড থেকে ফিডব্যাক আসে, বাট আরেক সাইড থেকে আসে না। সম্পূর্ণ একটা পেপার কোনোভাবেই টানতে পারে না মেশিন। তো আমি অনেক চেষ্টার পর যখন কোনো রকম কোনো প্রবলেম পাইনি এবং স্পেসিফিকলি এর কোনোই প্রবলেম খুঁজে পাইনি, ইন্টারনাল টেকনিক্যাল কোনো রকম প্রবলেম পাইনি, ঠিক সেই মুহূর্তে মনে হয়েছিল যে অবশ্যই আমাকে প্রিন্টারের স্ক্যানারটা বডি থেকে আলাদা করতে হবে। দেখুন, একটি প্রিন্টারের ইনসাইডের একটা অবস্থান দেখুন। ব্যাক পার্ট, প্রিন্টারের ব্যাক পার্ট, ব্যাক সাইড থেকে এখান থেকে আপনি একটা প্লেট আছে যেটাকে খুলে প্রিন্টারে পরিষ্কার করে দিতে পারবেন, যেটা আর কি রোলারের অপোজিট সাইড। দেখুন এখানে এই একটি পিন, সিম রিমুভার, চেম্বার রিমুভার, এই পিনটি আটকে ছিল, যার কারণে আমাদের প্রিন্টারটি ট্রাবল মারছিল এবং কোনোভাবে প্রিন্ট করতে পারছিলাম না। অবশেষে এটাকে যখন আমি রিমুভ করে দিলাম এবং স্বাভাবিকভাবে প্রিন্ট করলাম আগের মতো, খুব স্বাভাবিকভাবে এবং খুব ফাস্টলি আমার প্রিন্টারটি প্রিন্ট করতে সক্ষম হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।